কয়েকদিন আগে ঢাকার পত্রিকায় একটি খবর পড়েছিলাম। সে খবরে বলা হয়েছিল যে সরকার সরকারি খাতে ব্যয় সংকোচনের নির্দেশনা জারি করেছে। অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের যেসব ব্যয় আছে সেই ব্যয়গুলোতে সংকোচনমূলক নীতিমালা গ্রহণ করা হবে, লাগাম টেনে ধরা হবে। দর্শক, বর্তমান সরকারের যে প্রথম বাজেট মাত্র কয়েকদিন আগেই জাতীয় সংসদে পাশ হয়েছে, একটি বিশাল আকৃতির বাজেট। সে বাজেটে সরকার নানা খাতে, নানা প্রকল্পে বিশাল বিশাল ব্যয়ের প্রতিশ্রুতি আমাদের সামনে হাজির করেছিলেন। তো যেখানে সরকার বিশাল আকারের একটি বাজেট সংসদে পাশ করিয়ে জাতির সামনে উপস্থাপন করে রেখেছে, সেখানে মাত্র কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ করে ব্যয় সংকোচনের নির্দেশনা কেন, এ বিষয়টি নিয়ে আমার মনে একটি কৌতূহল জেগেছিল। সেই কৌতূহলের জবাব পেতে আসলে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আজ জানা গেল ঢাকার সময় আজ 12ই জুলাই সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারের দেশের সামগ্রিক অর্থনীতির স্বাস্থ্যটা কেমন সেগুলো পরীক্ষা করার জন্য আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে। আগামী 16 জুলাই পর্যন্ত টানা 5 দিন তারা সরকারের বিভিন্ন নীতিমালা, অর্থনীতি, অর্থনীতির গতিপ্রবাহ, অর্থনীতির স্বাস্থ্য, শক্তি, এই সব কিছুই তারা দেখবে। দর্শক, এখন উত্তরটা পাওয়া গেল যে আইএমএফ আসছে, আইএমএফ সরকারের প্রায়োরিটি, নীতিমালা এইসব কিছু দেখবে। সেই কারণে সরকার আগেভাগেই একটা নির্দেশনা জারি করে দিয়ে রেখেছে যে ব্যয় সংকোচন করতে হবে। আমরা ব্যয় সংকোচনের নীতিমালা গ্রহণ করলাম। অর্থাৎ আইএমএফকে দেখানো, দেখো আমরা কিন্তু আসলে যেখানে সেখানে পয়সা খরচ করি না, আমরা একেবারে হিসাব নিকাশ করে যেখানে প্রয়োজন সেখানেই অর্থ খরচ করি। যাই হোক দর্শক, প্রশ্ন জাগতে পারে যে আইএমএফ হঠাৎ করে ঢাকায় কেন তাদের প্রতিনিধি পাঠালো। আমরা তো জানি যে আইএমএফের সঙ্গে বিএনপি সরকার, তার আগের অন্তর্বর্তী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার টানা দেন দরবার করেছে। আইএমএফের একটি লোনের অর্থ ডিসবার্সমেন্টের ব্যাপার ছিল, যে লোনটির চুক্তি হয়েছিল আওয়ামী লীগের সময়, এবং প্রায় 5টির মতো কিস্তির অর্থ সেই সময় বরাদ্দ দেওয়া হয়েছিল। সেটি শেষ পর্যন্ত কাজে লাগেনি। তাহলে এখন আবার আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় কেন যাচ্ছে বা কেন গেল? দর্শক, বর্তমান সরকার আইএমএফের কাছে নতুন করে তারা অর্থ $4.5 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে। আইএমএফের কাছে কেন ঋণ সহায়তা চাইল বাংলাদেশ? কারণ সরকার বড় ধরনের আর্থিক সংকটে আছে, সেগুলো আপনারা জানেন। আমি আমার বিভিন্ন সময় ভিডিওতেও সেগুলো আলোচনা করেছি। এই সরকার, এটি আসলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে, চলছে। তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছে ব্যাংক থেকে লোন নিয়ে। বাংলাদেশের ব্যাংকগুলোর এখন আসলে আর কোনো কাজ নেই সরকারকে লোন দেওয়া ছাড়া। এমনকি টাকা ছাপিয়ে সরকারকে লোন দিতে হয়েছে, এরকম খবর আমরা পত্রপত্রিকায় পড়েছি। ঠিক এরকমই একটা সংকটের মধ্যে, এরকম একটা ক্রাইসিসের মধ্যে যখন পকেটে টাকা নাই একদমই, তখন সরকার চলে ঋণ করে। তখন সরকার একটা বিশাল আকৃতির প্রায় $9.4 ট্রিলিয়ন একটি বাজেট জাতির সামনে উপস্থাপন করেছে, এবং সেখানে বিশাল বিশাল প্রকল্প ব্যয়ের বা খরচের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সরকারের আয়ের জায়গাটা অনেক অনেক ঘাটতি আছে। আর ঘাটতি থাকাটা স্বাভাবিক। এগুলো পুরনো কথা যদিও তবু বলতে হয় আলোচনার সুবিধার্থে, কারণ নতুন বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্য নেই, রাজস্ব আয় হবে কোত্থেকে, এমপ্লয়মেন্ট হবে কোত্থেকে? সো রাজস্ব ঘাটতি সরকার মানে আকাশচুম্বী। গত অর্থ বছরে সরকার যে ব্যাংক থেকে যে পরিমাণ লোন করবে বলে টার্গেট করে রেখেছিল, তার চেয়ে প্রায় 22,000 কোটি টাকা বেশি তাকে লোন করতে হয়েছে। এবং এই যে বাজেটে, এবং এটা হচ্ছে ঘোষিত নতুন যে বাজেট, সরকার $9.4 ট্রিলিয়ন বাজেটটি ঘোষণা করেছে, সেখানে সরকার যে আয় ধরেছে প্রায় $7 ট্রিলিয়ন মতো, তারপরেও প্রায় $2.5 ট্রিলিয়ন মতো ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করা হবে সরকার বলছে ব্যাংক থেকে লোন নিয়ে আর বিদেশি লোন নিয়ে। এখন ব্যাংক থেকে কাহাতক লোন নেবে? ব্যাংক থেকে সরকারকে লোন নিতে হচ্ছে। এখন বিদেশি লোন ডক্টর ইউনূসের শাসন আমল থেকে বর্তমান সময় পর্যন্ত আসলে নতুন কোনো বৈদেশিক ঋণের কোনো প্রতিশ্রুতি সরকার পায়নি। এবং যে আইএমএফের যে ঋণের কথা আমি আলোচনার শুরুতে বললাম, সরকার অনেকবার দেন দরবার করেছে, কিন্তু ওয়াশিংটনে গিয়ে কথাবার্তা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি কাজে দেয়নি। কারণ
তাদের যেই মানে আইএমএফের যে চাওয়া, তাদের যে কন্ডিশনালিটিস লোনের, সেটি পূরণ করতেই সরকার ব্যর্থ হয়েছে। এবং গত ডিসেম্বরে আইএমএফ আনুষ্ঠানিকভাবে আগের বছরের আওয়ামী লীগের শাসন আমলের যেই ঋণ সমঝোতা চুক্তিটি ছিল, সেটি তারা আসলে ফর্মালি বাতিল করে দিয়েছে। ফলে বিএনপি নতুন করে আইএমএফের কাছে অর্থ সহযোগিতা চেয়েছে এই 4.5 বিলিয়ন ডলারের সহযোগিতা। এখন আইএমএফের কাছে যখন সহযোগিতা চায়, ঋণ সহযোগিতা চায়, আইএমএফ তখন প্রথমত তাদের দেখতে হয় যে এই রাষ্ট্রটি বা এই সরকার এই মানে তার সঙ্গে এই ঋণ দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করা যায় কিনা, ঋণ দেওয়া যায় কিনা, সেই আলোচনাটা কিন্তু দর্শক আরও অনেক পরে। ফলে সরকারকে ঋণ দেওয়ার আলাপ আলোচনা করা যায় কিনা, আলাপ করার কোয়ালিফাই করে কিনা, সেটি দেখার জন্য আইএমএফের এই প্রতিনিধি দল এখন ঢাকায় ঢাকার সময় এখন তো 12 জুলাই, এখন ঢাকায় আছে। এই সময়টা তারা কি দেখবে? তারা দেখবে সরকারের রিফর্ম এজেন্ডা, সরকার কি কি খাতে, কোন কোন খাতে কি ধরনের সংস্কার করতে চায় সেগুলো তারা দেখবে। সরকারের পলিসি প্রায়োরিটি কী, মানে সরকারের নীতিমালাগুলোতে তাদের অগ্রাধিকার কী করতে চায় তারা, সেই বিষয়গুলো তারা দেখবে। এবং বর্তমান যে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটা আছে, সামগ্রিক যে অর্থনৈতিক পরিস্থিতিটা আছে, সেটি তারা দেখতে চায়। এবং এই জায়গাটাই আসলেই তো আসলে বর্তমানে আমরা জানি যে খুবই একটা ক্রাইসিসের মধ্যেই আছে সরকার। এবং একই সঙ্গে সরকার তারা যে বাজেটটি করেছে, সেই বাজেটের যে মিড টার্ম ফ্রেমওয়ার্ক, মানে বাজেটের 6 মাসে বাজেটের বাস্তবায়ন, অগ্রগতি বা এর কি ফ্রেমওয়ার্ক আছে, সেই বিষয়গুলো তারা দেখতে চায়। একই সঙ্গে তারা দেখতে চায় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে যে এডিপি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে রুরাল ইকোনমিতে ব্লাড সার্কুলেশন হয়, সেই এডিপিতে সরকার আসলে কী প্রকল্পগুলো নিয়েছে, কেন নিয়েছে, সেগুলোর জাস্টিফিকেশন কী, এইসব বিষয়গুলো তারা দেখতে চায়। এবং প্রধান অবকাঠামো যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোতে সরকার আসলে কী ধরনের প্রকল্প নিচ্ছে, কত খরচ করতে চায়, সেটা জাস্টিফাইড কিনা, এইসব বিষয়গুলো। কিন্তু সবচাইতে এর বাইরেও সরকার ব্যাংকিং সেক্টর, গভর্নমেন্টের করাপশন, ডিসিপ্লিন, ট্রান্সপারেন্সি, এইসব বিষয়গুলো তাদের আলোচনার এজেন্ডা রয়েছে। আইএমএফের যে বাংলাদেশে ঢাকায় যে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, তিনি এই টিমটির নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তিনি তার আগেই অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই যে আমাদের প্রতিনিধি দলটি তোমাদের সঙ্গে আলোচনা করবে 5 দিন ধরে, এই আলোচনাটা কিন্তু কোনো নেগোসিয়েশনের আলোচনা না। এই আলোচনাটা হচ্ছে যে তোমাদের সঙ্গে নেগোসিয়েশনের আলোচনা হবে কি না, সেই জন্য তোমরা কোয়ালিফাই করো কি না, সেইটি যাচাই করার আলোচনা। সো এই 5 দিনের আলোচনায় আইএমএফ যদি মনে করে যে হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে ঋণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায়, তখনই পরবর্তী পর্যায়ের আলাপ আলোচনা চলবে। এবং তারপরে তো তাদের শর্ত, সেগুলো নিয়ে বাংলাদেশ কি মানবে কি মানবে না, কতগুলো, সেগুলো আরও পরের বিষয়। কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের সঙ্গে ঋণ নিয়ে আলোচনাটা হবে কি না, বাংলাদেশ কোয়ালিফাই করে কিনা আলোচনা করার, সেই বিষয়টি তারা দেখতে বাংলাদেশে এসেছে। সো দর্শক, আমরা আলোচনার শুরুতে যে কথাটি বলেছিলাম যে এত বড় একটা বাজেট দেওয়ার পর সরকার হঠাৎ করে সরকারি খাতে ব্যয় সংকোচনের নীতিমালার নির্দেশনা জারি করে এবং সেটাকে এত প্রচার করার মতো ব্যবস্থা কেন করলেন? তার কারণ তারা আসলে আইএমএফকে একটা বার্তা দিতে চায়, দেখো তোমরা যা যা চাও, যেগুলো দেখতে চাও, আমরা আসলে সেই লাইনে আছি, সেগুলো করার জন্য একদম প্রস্তুত হয়ে আছি, তাও যদি আইএমএফের কাছ থেকে কিছু অর্থ পাওয়া যায়। দর্শক, আমরা খেয়াল রাখবো আইএমএফের প্রতিনিধিরা ঢাকায় আছেন, তাদের সঙ্গে সরকারের কী ধরনের আলাপ আলোচনা হয়, আলোচনা কোন দিকে যায়, কিংবা পরবর্তীতে কোন দিকে এগোবে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে কথা বলবো। ভালো থাকবেন আপনারা সবাই।